আসসালামু আলাইকুম। আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বাইনারি সংখ্যার গল্প। ভাগ প্রক্রিয়ায় দশমিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করো। আবার বলছি, ভাগ প্রক্রিয়ায় দশমিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করো। নাম্বার 1, ভাগ ভাগ প্রক্রিয়ায় দশমিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করো। নাম্বার 1, 73। এই 73 10 ভিত্তিক, এটা কি আমাদের কি করতে হবে? ভাগ প্রক্রিয়ায় দশমিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করতে হবে। এই সংখ্যাটিকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে। আমাদের 2 দিয়ে প্রথমে ভাগ করতে হবে। 2 দিয়ে কিন্তু 73 ভাগ করা যায় না। 2 দিয়ে 73 ভাগ করা যায় না, তবে 2 দিয়ে 72 ভাগ করা যায়। যদি আমরা 2 দিয়ে 72 ভাগ করি হবে 36, কিন্তু এখানে আছে 73। আমরা যদি সহজে 2 দিয়ে 73 ভাগ করি, তাহলে 3 বার দিয়ে 3 দুগুণে 6, 1 3 6 বার দিলাম, 6 দুগুণে 12, এই হলো ভাগশেষ 1। আমরা তো সহজে এই ভাগটি করতে পারবো। এই ভাগ করতে পারলে আমরা অতি সহজে এই ভাগ প্রক্রিয়ার সাহায্যে দশমিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করতে পারবো। তো 2 দিয়ে ভাগ করে কত হবে? এখানে ভাগফল হবে 36। এই 36 সংখ্যাটি আমাদের এখানে বসাতে হবে, কিন্তু এখানে ভাগশেষে 1, এই জন্য এখানে বিয়োগ 1। এরপরে আবার 2 বার 2 দিয়ে 36 ভাগ করলে কত হবে? 18, কিন্তু এখানে ভাগশেষ থাকে না, এই জন্য 0। আবার 2 বার 2 দিয়ে 18 ভাগ করলাম 9, কিন্তু 2 দিয়ে 18 ভাগ করলে ভাগশেষ থাকে না, এই জন্য 0। আবার 2 বার 2 দিয়ে 9 ভাগ করা যায় না, তাহলে বুঝতে হবে এখানে 8 আছে, 8 ভাগ করলে 4, কিন্তু ভাগশেষ থাকে 1। আবার 2 বার 2 দুগুণ 4, 2 বার ভাগশেষ থাকে না, 0। এবার আবার 2 বার 2 দিয়ে 2 ভাগ করলাম, কত হলো? 1 2 2 এর মধ্যে 1 বার যায়, এই হলো 0। কিন্তু বাইনারি অঙ্কের নিয়ম অনুযায়ী এই পাশে আমাদের 1 হতে হবে, এই পাশে আমাদের 0 হতে হবে। তাহলে আবার 2 বার 2 দিয়ে 1 ভাগ করা যায় না, 0, এই পাশে কত হবে? 1। এটা হবে এম এস বি, এটা হলো আমাদের এম এস বি, মোস্ট সিগনিফিকেন্ট বেস্ট, লিস্ট সিগনিফিকেন্ট বেস্ট। তাহলে আমরা সহজে এখন এই ভাগ প্রক্রিয়ার সাহায্যে বাইনারি সংখ্যা নির্ণয় করতে পারবো। অতএব 73 10 সমান, এইখান থেকে এদিকে 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 একদম এখানে উঠবে, এই নিচ থেকে উপর দিকে, নিচ থেকে উপর দিকে, অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট বেস্ট থেকে শুরু করে মোস্ট সিগনিফিকেন্ট বেস্ট। 1 0 0 1 0 0 1 0 0 1 1 0 0 1, এটা হচ্ছে আমাদের বাইনারি। আমাদের এই ভাগ প্রক্রিয়ার সাহায্যে বাইনারি সংখ্যা নির্ণয় অত্যন্ত সহজে আমরা বুঝতে পারবো যে কিভাবে আমাদের এই ভাগ প্রক্রিয়ার সাহায্যে এই বাইনারি সংখ্যা নির্ণয় করা যায়। চলুন আরেকটি প্র্যাকটিস করা যাক। কে ভাগ প্রক্রিয়ার সাহায্যে ভাগ প্রক্রিয়ায় দশমিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করব। এই 39 কে
উনচল্লিশ। 39কে 2 দিয়ে ভাগ করা যায় না। যখন 39কে 2 দিয়ে ভাগ করা যায় না, অবশ্যই 39 একটা বিজোড় সংখ্যা, এবং যেহেতু আমি 2 দিয়ে ভাগ করব, 2 একটি জোড় সংখ্যা। তাহলে 39কে ভাগ করি, 2 ভাগ দিয়ে 1, 2 কে 2, 3 এর মধ্যে 2 ভাগ, 1 থাকে 9, 9 দুগুণ 18, এ হলো 1। তাহলে 19, এখানে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 19, ভাগশেষ 1। আবার 2 বার, তাই 19কে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, 8 দুগুণ 16, 9 দুগুণ 18, 1, ভাগফল 9, ভাগশেষ 1। আবার 2 বার, 4 দুগুণ 8, 1, ভাগফল 4, ভাগশেষ 1। আবার 2 বার, 2 দুগুণ 4, এরপরে কিন্তু 2 দিয়ে 4 ভাগ করার পর কোনো ভাগশেষ থাকে না, সেজন্য 0। আবার 2 বার, 2 দিয়ে 2 ভাগ করলাম, 1, এ হলো 0। বাইরে অঙ্ক নিয়ম অনুযায়ী অবশ্যই আমাদের এই পাশে 0 হতে হবে, এই পাশে 1, যেহেতু এই পাশে 1 আছে, তাহলে আবার 2 বার 0, এই পাশে 1। এটাকে বলবো আমরা MSB, এটাকে বলবো আমরা LSB, মোস্ট সিগনিফিকেন্ট বেস্ট, লেস্ট সিগনিফিকেন্ট বেস্ট। তাহলে দেখি আমরা কিভাবে বাইনারি সংখ্যা নির্ণয় করতে পারি। খুবই সহজ, খুবই সহজ এই নিয়মটা। এই নিচ থেকে উপর দিকে যেতে হবে আমাদের, অর্থাৎ LSB থেকে MSB পর্যন্ত যেতে হবে। অতএব 39 10 সমান 1 0 0 1 0 0 1 1 1। এভাবে আমরা খুব সহজেই ভাগ প্রক্রিয়ায় দশমিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করতে পারবো। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো।